যারা মামলা করেছে ওরা তাপস সাহেবের ছদ্মনামে আসছে মাননীয় আদালত থেকে মাননীয় প্রধান বিচারপতি প্রশ্ন করলো যে ইলেকশন কমিশনের রোলটা এই সময় তারা স্পষ্ট কিছু বলে নাই। তখন আমি বললাম দেয়ার লেটার ইস্যুড বাই দি ইলেকশন কমিশন। সেই চিঠিটা আমাকে বললো পড়ার জন্য পড়ে শোনালাম। পরবর্তী পর্যায়ে আগামীকাল এটি একজন রাখছে, শুনানি মুলতবি রাখছে। কালকে প্রধান ইলেকশন কমিশনের পক্ষ থেকে তাদেরকে অ্যাপিয়ার করতে বলবে, তাদের বক্তব্যটা উপস্থাপন করার জন্য বলবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে তারা অন দ্য কোয়ারি অফ দ্য ইলেকশন কমিশন। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জানতে চাওয়া হয়েছে ইলেকশন কমিশন আপিল করবে কিনা এর রায়ের বিরুদ্ধে। নির্বাচন কমিশন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জানানো হয়েছে 12 মে 2025 বলছে এটা ট্রাইব্যুনালের রায় আলো তারা গ্যাজেট করেছে এবং তারা মনে করে এটা কোনো এই আপিল করার কোনো প্রাসঙ্গিকতা নাই। তারা আইন মন্ত্রণালয় থেকে তারা অপিনিয়ন চেয়েছিল, মতামত চেয়েছিল, আইন মন্ত্রণালয় অপেক্ষা করেছিল, তারা আইন মন্ত্রণালয় কোনো অপিনিয়ন দেয়নি। সেহেতু তারা আলোচনা করে রায় পর্যালোচনা করে তারা গ্যাজেট প্রকাশ করেছে এবং তারা আপিল করার কোনো কারণ দেখে না। আদালত থেকে জানানো হলো যে বললো যে নির্বাচন কমিশন ভেরি ইম্পর্ট্যান্ট রোল। তারা স্বাধীন নির্বাচন কমিশন, সাংবিধানিকভাবে স্বাধীন, তারা সিদ্ধান্ত নিতে পারে, তাদের উপস্থিতির প্রয়োজন এই কোর্টে। সেই জন্য আগামীকাল এটা একজন করেছে। আগামীকাল মাননীয় আদালত সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন নির্বাচন কমিশন শুনবে এবং নির্বাচন কমিশন তো বক্তব্য আমরা দেখাচ্ছি, অপিনিয়ন দেখাচ্ছি, পাবলিকলি আসছে, তাদের বক্তব্য পেশ করবে। কালকে আবার শুনতে হবে। কোর্ট চাইলে যে কোনো ব্যক্তিরই, যে কোনো প্রতিষ্ঠানেরই এই বক্তব্য নিতে পারে। আর এখানে তো নির্বাচন কমিশন কেন্দ্রিক ব্যাপার। নির্বাচন কমিশন আপিল করার অধিকার কার আছে? প্রার্থী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আমরা যেটা হাইকোর্টে বলেছি, আমাদের শুনানি শুরু হয়নি এখনো। হাইকোর্টে বলেছি এটা তাপস সাহেব সে ক্ষতিগ্রস্ত হয়েছে মনে করতে পারে, আপিল তার করার অধিকার আছে। নির্বাচন কমিশনের কিন্তু কোনো রেওয়াজ নাই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তাদের ইলেকশন কমিশন একজন কর্মকর্তা বলেছেন, নির্বাচন কমিশনার বলেছেন যে তারা কখন আপিল করেন না। নির্বাচন ট্রাইব্যুনাল মামলা কিন্তু তারা আপিল করেন না। আদালতের আদেশ অনুযায়ী তারা কিন্তু বাস্তবায়ন করেন। এর কোনো রেকর্ড তাদের নেই। নির্বাচন কমিশন তো স্বাধীন চিন্তা করে সিদ্ধান্ত নেয়, পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়। আর তাপস সাহেব কিন্তু আসেন না এখানে। আমরা হাইকোর্টে বলেছি আসলে তাপস সাহেব আসেন নাই। যারা মামলা করেছে ওরা তাপস সাহেবের ছদ্মনামে আসছে। তাপস সাহেব যে আদালতে এসে বক্তব্য রাখতেন সেই বক্তব্য তারা রেখেছিল হাইকোর্টে আমরা রিজেক্ট করে দিয়েছে। সুপ্রিম কোর্টে একই কথা, একই বক্তব্য রাখছে। আর যেহেতু ট্রাইব্যুনাল ইলেকশন কমিশন আপিল করে না, আপিল করে নাই, আপিল করার সুযোগ নাই, কারণ কন্টেস্ট তো দুই পার্টির পক্ষগতার সাথে, আর নজিরও নাই। আপনার এখানে হলো নির্বাচন কেউ ডিসপিউট অ্যারেঞ্জ করলে ট্রাইব্যুনালে যেতে হবে, গ্যাজেট প্রকাশ 30 দিনের ভিতরে, এবং সে ট্রাইব্যুনাল রায়ের এগেনস্টে আপিলের ট্রাইব্যুনালে যেতে হবে। কিন্তু এখানে আপিল কেউ করেন নাই, তাপস সাহেব করেন আপিল। লিগাল ওপিনিয়ন তো সবার থেকে নিতে পারে, রাষ্ট্র নেয় না। এটা আপনার অ্যাসিস্ট্যান্স ইন মেকিং ডিসিশন ইলেকশন কমিশন বলেন, সরকার বলেন, প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, যে কোনো ওপিনিয়ন নিতে পারে লয়ার থেকে। সে প্রিভিলেজ ডকুমেন্ট, সিদ্ধান্ত কিন্তু নির্বাচন কমিশনের। এই তো বললাম তো, প্রথম হলো যে নির্বাচন গভর্নমেন্টের দায়িত্ব ছিল, আইনগত দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব তাকে শপথ দেওয়া। শপথ সে চেয়েছে, যদি শপথ কেউ না নেয় 30 দিনের ভিতরে, তখন তার মামলা আর কোনো আইনগত অধিকার থাকে না। কিন্তু ইশাক সাহেব তিনি শপথ দেওয়ার জন্য চিঠি লিখেছে, লিখিত রিসিভ আছে, আপনারা জানেন। লিগাল নোটিশ দিয়েছি আমরা। তারপর সর্বশেষ 26 তারিখ সকালবেলা ফার্দার রিমাইন্ডার নোটিশ, তাগিদ নোটিশ দিয়েছি। যেহেতু সুতরাং তার পদ একসাথে রয়ে গেল।